নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি টাকি মাছের পুর ভাজা। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক 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 ভালো লাগবে। চলুন মূল ভিডিওতে। আমি এখানে সাদা সরিষা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা দিয়েও এটি করতে পারবেন। সরিষাগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এখন সরিষাগুলোকে তুলে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নেব। বাটা শেষ, এখন তুলে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে কেটে নেব। এখানে আমি মাথা ব্যবহার করব না, মাথাগুলোকে ফেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। পিছন থেকে মাছটাকে কাটবো। মাছের ভিতরের যে কাটা আছে সেই কাটাটা আমি ফেলে দেব। দেখুন আমি কাটাটিকে কিভাবে বের করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মাছ কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে এটা কীরকম হয়েছে। কিছু কিছু জিনিস মুখে বলে বোঝানো সম্ভব নয়, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সেভাবেই আপনারা বাসায় কেটে নেবেন। সবগুলো মাছ আমি কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি। এখন আমি একটি শিলনোড়ির মাধ্যমে এটিকে থেতলে নিচ্ছি, যাতে করে ভিতরে যখন পুরগুলো দেব তখন ভাজটা সুন্দরভাবে পড়ে। তার জন্য আমি এগুলোকে থেতলে নিচ্ছি। থেতলে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি সরিষা বাটার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর মাছগুলোকেও হালকা করে লবণ ম্যারিনেট করলাম। মশলাগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি। এখন মাছের মধ্যে মেখে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ভাজ করে দেব। ভাজ করা প্রায় শেষ। সবগুলোকে এভাবে ভাজ করে নিয়েছি। এখন সুতোর মাধ্যমে এটিকে আমি পেঁচিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরের মশলা বের না হয়ে যায় ভাজার সময়। এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, যাতে করে মাছ ভাজার সময় সুন্দর একটি কালার আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর ভাজার সময় খুব সুন্দর একটি সেন্ট বের হয়েছিল। এখন আমি মাছটিকে তুলে নিচ্ছি। ভাজা প্রায় শেষ। এখন মাছটিকে আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চেষ্টা করব আপনাদের আরও সুন্দর রেসিপি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।